কুরবানি গরু যদি আমরা করেই থাকি তাহলে মার্কেট কোন দিক যাবে, কোথায় যাবে, কার কাছ কি অবস্থা আছে, এটা আমাদের ডিসকাশনের একটা ইস্যু। কিন্তু দেখেন কি করে ভাই, আমরা ওদিকে ক্ষুধার্ত অথচ এদিকে ভাই আপনি মাইকে সাউন্ড হচ্ছে, আপনি উল্টা আসলেন কেন? কালার ঠিক আছে তো, খেয়ে তো বাকিটা বলবেন। লাভ কোথায় হয়? কুরবানির আগে আমাদের বাংলাদেশি লোকজন কিছু ইমোশনাল ভ্যালু দিয়ে কুরবানি কিনে। এটা কি দানাদার নাকি অন্য কিছু? এটা হলো টিএমআর। ওলানের একটা অংশ, এক পোর্শন একদম খুলে পড়ে গেছে কোষ, সেটা আমি অপারেশন করে ফেলতে দিয়েছি। গরুর খামার, কোরবানির গরু, পাশাপাশি একজন খামারি কিভাবে গরু প্রস্তুত করে কোরবানির জন্য, সারা বছর কিভাবে লালন পালন করে, গাভী কিভাবে লালন পালন করে, সেই বিষয়গুলো আমরা জানার জন্য কিন্তু খামারিদের নিয়ে একটি নলেজ শেয়ার প্রোগ্রামের আয়োজন করেছি। যেই প্রোগ্রামে আমিও চলে এসেছি। দেশের বিভিন্ন খামারি আজকে আসবে, তারা তাদের নলেজ শেয়ার করবে, অভিজ্ঞতা শেয়ার করবে। আজকে এই পিকনিক এবং অনেকটা আলোচনা নির্ভর প্রোগ্রামটি আমরা উপভোগ করব এবং কি আছে, কি শিখলাম, কি শেখাতে পারলাম বা কি জানতে পারলাম, এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসুন। প্রোগ্রামটা নলেজ শেয়ার দেওয়ার অর্থ হলো এই, আমরা কিন্তু শুধু পিকনিক করার জন্য, গল্প করার জন্য আসি নাই। আমরা যে সময়টা দিয়েছি সারাদিনের জন্য, এক সময় ইনভেস্ট করেছি, অর্থ ইনভেস্ট করেছি। আমরা শুধুমাত্র এক্ষেত্রে আসি, ম্যাক্সিমাম খামারি আমরা হলো ডেইরি এবং ফ্যাটারিং নিয়ে আমরা চিন্তা করি। একটা নির্দিষ্ট কি আমরা খামার করব, খামার মানেই খামার ব্যবস্থাপনা মানে আমরা ধরে নিয়েছি গরু দিয়ে শুরু করব, গরুতেই আমাদের লাভ, গরু দিয়ে করলেই আমার অনেক প্রফিট হবে, গরু খুব সহজে লালন পালন করা যায়। এই যে সার্কেলটা ভাঙতে হবে। খামার নলেজ শেয়ার 2025 আমরা করতেছি, এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তৃতীয়বার হচ্ছে আমাদের। পারস্পরিক সহযোগিতা, কুরবানি গরু বাজারজাতকরণ। এখন আমরা যেখানে আছি, আমি হলপ করে বলতে 99% খামারে আমরা কুরবানি গরু নিয়ে কাজ, মাংসের গরু নিয়ে কাজ করি। আমরা কেউ একটা লোকও নেই যারা মাংস উৎপাদন করে মাংসের গরু মার্কেট করি। আমরা কৃষক খামার প্রকল্প পুরো সেক্টরে সামাজিক আর অর্থনৈতিকভাবে নিজেদের অবদান রাখতে চাই। শুধু ব্যবসায়িক দৃষ্টি বিচার করবেন না, এটার পিছনে কিন্তু মহৎ উদ্দেশ্য আছে, একটা সোশ্যাল ওয়ার্ক। সেটা হলো আপনি যদি পণ্য উৎপাদন করেন মানুষের জন্য, ধান চাল থেকে শুরু করে, তেল থেকে শুরু করে, ঘি থেকে শুরু করে, বাটার থেকে শুরু করে, দুধ থেকে শুরু করে, এভরি সেক্টরে যদি আপনি অবদান রাখেন এবং সততা নিয়ে কাজ করেন, আল্লাহর রহমতে আমি মনে করি যেটা সোশ্যাল ওয়ার্ক, এটা সামাজিক কাজ। ভালো খাওয়ার, মানুষকে মুখে তুলে দেওয়া একটা সওয়াবের কাজ। ম্যাস্টাইটিস আমরা যদি একটু এটার ইয়াগুলি আলোচনা করি, তাহলে রোগ পরিচিতি, কারণ, লক্ষণ, রোগের জীবাণু, কি কি আসতে পারে এটার জন্য। গাভীর ওলানে ব্যথা প্রদাহ হবে, এটা সবাই জানেন যে ইনফ্লামড হবে গাভীটা। এটা হলো ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস, যেখানে একদম সিমটমটা বিদ্যমান দেখা যাচ্ছে। ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস ওটা আডারের একদম ওলান 1 দিন 2 দিনের ভিতরে পুরো ওলানটা কালো হয়ে যায়, একটা পোর্শন কালো হয়ে যায়। এবং আমি যখন ভেটেরিনারি সার্জন ছিলাম, আমি যখন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ছিলাম, আমি এমন হয়েছে যে ওলানের একটা অংশ, এক পোর্শন একদম খুলে পড়ে গেছে কোষ, সেটা আমি অপারেশন করে ফেলতে দিয়েছি। সেই অপারেশনটা ওইখানে অপারেশন করা খুবই রিস্কি, কারণ ওইখানে আপনারা জানেন যে অনেক বড় বড় ব্লাড ভেসেল আছে, ভেইন আছে। এর একটা ভেইন কাটা পড়লে গরু বাঁচানো খুব কষ্টকর হবে, কারণ হলো ওই ভেইন এত বড় ভেইন যে একদম এমনভাবে ব্লক, তো ওইটাকে আর কটারাইজেশন করে রক্ত কন্ট্রোল করা যায় না অনেক সময়। আপনি বসে আছেন, আপনি হাতটা এখন ধোয়ার আগ পর্যন্ত যে অবস্থা আছে, এখানে যদি কালচার করি তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ এই কোলাই পাওয়া যাবে। এইটা থেকে যে ম্যাস্টাইটিসটা হয় সেটাকে আমরা বলি পরিবেশ, অর্থাৎ আমি ছড়াই দিচ্ছি ম্যাস্টাইটিস নির্ণয় পদ্ধতি। আমি এই জিনিসটাই ওয়েট করতেছিলাম, সেটা হচ্ছে ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস কিভাবে আমরা টেস্ট করতে পারি, কিভাবে বুঝতে পারি যে আমার গাভীটার ম্যাস্টাইটিস হয়েছে। 1 লিটার নর্মাল খাওয়ার পানি, সার্ভাইক্সেল দিবেন 30 গ্রাম ওই 1 লিটার পানিতে, দেওয়ার পরে এটা একটু ঝাঁকায় নেবেন। নেওয়ার পরে এই যে এরকম 4টার কালো প্লেট নেবেন, তাহলে সাদা জিনিস, কালো প্লেট বলি কেন, সাদা জিনিস বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? কালো প্লেট নেবেন কেন, সাদা জিনিস বুঝতে সুবিধা হবে। কালো প্লেট নেবেন 4টা প্লেট, ক্লিয়ার? আবার আপনি 2 ml করে দুধ দেন, প্রত্যেকটার মধ্যে 2 ml করে দুধ দেন, 2 ml করে দুধ দেন। আবার 2 ml করে ওই যে রিয়াজেন্ট বানাইছেন, সার্ফেক্সেল দিয়ে যে পানি বানাইলেন, সেখান থেকে 2 ml করে দেন।
2 ml কি দিয়ে দিবেন? ওই যে ড্রপার আছে না, আগে কানে ওষুধ দিত বা ইয়ে দিত, ড্রপার আমরা ইউজ করতাম না আগে ছোটবেলায়, ওই ড্রপার দিয়ে 2 ml দুধ দেন, 2 ml ওই দিয়ে দেন, সার্ফ এক্সেলের পানি দেন। যেখানেই দেখবেন যে আপনার দুধ হ্যাজি হয়েছে, ওই ফাইবার ফর্ম করছে, ইয়ে করছে, তার মানে হলো এটা ম্যাস্টাইটিস। আমরা একটা ট্রায়াল দিয়েছিলাম সাইলেজ এবং কনসেন্ট্রেটের মাধ্যমে, যে কোনটাতে গ্রোথ বেশি এবং কস্ট বেনিফিট কি হয়। এখানে এই পিরিয়ডে পার অ্যানিমেলের জন্য খরচ হয়েছে 17,400 টাকা, এইটুকু গ্রোথের জন্য। লাভ কোথায় হয়? কুরবানির আগে আমাদের বাংলাদেশি লোকজন কিছু ইমোশনাল ভ্যালু দিয়ে কুরবানি কিনে। একটা গরুর দাম যদি 3 লাখ টাকা হয়, 3 লাখ টাকার মাংস কিন্তু ওর গায়ে নাই। এই ইমোশনাল ভ্যালুটুকু আপনার লাভ। কিন্তু যারা এই ব্যবসাটাকে সাস্টেইনেবল করতে চান, তাদের জন্য পরামর্শ হলো এই জায়গায় থেকে। আরো এক্সক্লুসিভ রেজাল্ট আছে আমার কাছে অন্য আরো ব্রিডের, সেগুলো আমি এখানে দেখাতে পারছি না, জাস্ট প্রফেশনাল এথিক্সের কারণে। আসসালামু আলাইকুম, আমি তৌহিদ পারভেজ বিপ্লব, বগুড়া ভান্ডার এগ্রো ফার্ম থেকে। মুমিন ভাইয়ের দাওয়াতে আসছি বেসিক্যালি। জি। এসে অনেকগুলো পরিচিত মুখ দেখে খুব ভালো লাগতেছে। খুব সুন্দর একটা আয়োজন, খুব সুন্দর একটা পরিবেশে। আরো বেশিক্ষণ থাকতে পারলে ভালো লাগতো, আর ইনশাআল্লাহ নেক্সট টাইম এরকম প্রোগ্রাম হলে অবশ্যই আবার আপনাদের সাথে অ্যাড হবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। খুলে দেন, শুরু হয়ে যাচ্ছে। জি, শাবাশ। বাহ, ওয়াও, বাহ, ওয়াও, শাবাশ, শাবাশ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এর মধ্যে কিন্তু মুমিন ভাই প্রস্তুত হচ্ছে, সবাই করো তালি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার কিন্তু গার্ডার করা নাই, ওই সব বল নিক্ষেপ করে নি। কিন্তু সে বাইরে বলতে পারে না, হয় না। হ্যাঁ ভাই, রেডি? হ্যাঁ, ওকে। দেখেন, আচ্ছা ঠিক আছে, যারা পারছে তারা দেখি। জীবন ভাই বললো আমি ফেলতে দিব না, ধরে ফেলবো, ক্যাচ। ইস, হ্যাঁ, ইস, 3 2 শাবাশ। তাহলে আমরা তিনজনকে পেয়ে গেছি। ভাই হচ্ছে প্রথম, ওই ভাই দ্বিতীয় এবং মোহন ভাই তৃতীয়। ঠিক আছে, আমাদের এই খেলা শেষ। 3 4 5 আউট, 6 7 6 7 আউট, 4 5 5 6 হাসান ভাই চলে আসছে। ভাই হাসান ভাই জন্য একটু হাততালি হবে সবাই। আর রিফাত ভাই আগেই ছিল, সুঠামদের অধিকারী আমাদের রিফাত ভাই। এখানে নাম্বারিং করা আছে, যে নাম্বারটা পাবে সে হবে প্রথম। এখানে বুফের আয়োজন করা হয়েছে। আপনারা কাইন্ডলি সবাই মাছ এবং অন্যান্য যে আইটেমগুলো আছে আপনারা পরিমাণ মতো অবশ্যই নিয়ে নেবেন। দেখেন কি করে ভাই, আমরা ওদিকে ক্ষুধার্ত, অথচ এদিকে ভাই আপনি মাইকে সাউন্ড হচ্ছে, আপনি উল্টা আসলেন কেন? উল্টা আসলাম, আপনার খাবার দেখে আসলাম। আপনি যে আগেই যে চলে আসবেন এটা তো জানি না ভাই। হ্যাঁ, ভালো ভাবছিলাম, কিন্তু দেখেন কিভাবে কি করলো ভাই। কি দেখছেন? সময় ভালো নাই, আগে যে প্লেট নিয়ে আসেন, প্লেট নিয়ে আসতে হবে।
বড় ভাই শুরু করেছে, ইনশাল্লাহ আমরা শুরু করব, দেখা যাক। চলছে সিরিয়ালি ভাই, ঠিক আছে তো? জি, কালার ঠিক আছে তো? হ্যাঁ। খেয়ে তো বাকিটা বলবেন। বাহ বাহ, 30 কেজি ওজনের খাসিটা ছিল। খাসি যদিও এখন ওজনটা ঠিক বোঝা যাচ্ছে না, তবে কালার দেখে বোঝা যাচ্ছে এই যে হ্যাঁ এটা 30 কেজির একটু বেশিই হবে সম্ভবত। চিংড়ি পাবদা দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর ভাজা হয়েছে। এটা হচ্ছে একবারে গরুর না 30 কেজি ওজনের খাসি। এই যে প্রতিটা ওজন দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা প্রায় 30 কেজি, আর একটু মানে বেশিও হতে পারে। ভাই কি বলেন? হ্যাঁ মাশাআল্লাহ, মানে সব কিছু কিন্তু উঠানো হয়েছে। রূপচাঁদা 30 কেজি ওজনের খাসি। ভাই কি খাচ্ছেন মনে হচ্ছে নাকি? ইনশাল্লাহ। এটা আলহামদুলিল্লাহ। এটা কি দানাদার নাকি অন্য কিছু? এটা হলো টিএমআর। টিএমআর ইউএমএস কি বিকালে নাকি রাতে? সকালে এসে মাছ। সকালে ইউএমএস, এখন হচ্ছে টিএমআর, আর রাতে কি হবে? সাইলেন্স। সাইলেন্স শুকনা খড় না? আচ্ছা আচ্ছা, মোটামুটি আমি এটাকে কি বলবো, এটাকে দানাদারই বলতে হবে। আর এখানকার যে উপাদানগুলো আছে প্রায় বলতে গেলে 7-8টি উপাদান দিয়ে কিন্তু দানাদার তৈরি হয়েছে।